মিরপুরের পিচ যে ঠিক করা সম্ভব না সেটা কিন্তু টনি হ্যামিং আজকে প্রমাণ করে দিয়েছে। কারণ এর আগে অনেক পিচ কিউরেটর কিন্তু এসেছে, মিরপুরের এই ধান ক্ষেত কখনো কিন্তু উন্নতি করতে পারেনি। আমি এর আগের ভিডিওতে 1 মাস আগে একটি কথা বলেছিলাম যে কোনো মাঠের যদি মাটি খারাপ হয়, কোনো উইকেটের যদি মাটি খারাপ হয়, তাহলে আপনি বিশ্বের যেই পিচ কিউরেটরকেই নিয়ে আসেন না কেন, তারা কোনোভাবেই এই উইকেটকে ফ্ল্যাট উইকেট তৈরি করতে পারবে না। আমার সাথে কিন্তু অনেকজনই একমত ছিল, আবার অনেকজনই দুমত ছিল যে ভালো মানের যদি পিচ কিউরেটর এই মাঠে আসে তাহলে অবশ্যই উইকেট ভালো তৈরি করতে পারবে। কিন্তু সবারই তথ্য ভুল প্রমাণ হয়ে গেল। টনি হ্যামিং কিন্তু এমন একটি পিচ তৈরি করেছে, আপনারা সেটা আজকের ম্যাচে দেখতে পেয়েছেন। আমি বলবো আগে বাংলাদেশের যেমন পিচ ছিল তার চেয়েও অনেক বাজে পিচ তৈরি করেছে টনি হ্যামিং। আমরা ভেবেছিলাম, বাংলাদেশের ক্রিকেট সাপোর্টাররা ভেবেছিল যে সে পিচের একটু হলেও উন্নতি করতে পারবে, কিন্তু আরো বেশি অবনতি হয়েছে পিচের। এমনিও কিন্তু পিচটা ছিল কালো। এর আগে কিন্তু খেলা শুরু হওয়ার আগে কোনো মাঠেই কিন্তু আমরা কখনো পিচের এরকম কালো অবস্থা দেখি না। আজকে যেরকমটা দেখেছিলাম, আমি তো ভাবলাম যে পিচটা মনে হয় খেলার আগে সাদা হয়ে উঠবে, কিন্তু না, পিচটা কালো কালোই রয়ে গেছে। এবং আজকে কিন্তু যখন প্রথম 10 ওভার খেলা শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু পিচ থেকে দানা দানা খোয়ার মতন যন্ত্র উঠতেছিল এবং কিন্তু বল পড়ে বল অতিরিক্ত টান নেওয়ার কারণে কিন্তু ব্যাটিংরা বল সেভাবে খেলতে পারেনি। তহিদ হৃদয় অনেকক্ষণ কিন্তু ব্যাটিংয়ে ছিল, হেভি স্ট্রাগল করেছে। এবং মাহিদুল ইসলাম অঙ্কন আজকে তার অভিষেক ম্যাচ, সে কারোর কথায় কান না দিয়ে তার মতো করে কিন্তু সে আজকে উইকেটের টিকে ছিল এবং 46 রানের একটি দারুণ ইনিংস খেলেন। একসময় বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ 200 রান করতে পারবে না, কিন্তু তারপরও বাংলাদেশ রিশাদ হোসাইনের ভূমিকায় তারা 208 রান করতে সক্ষম হয় এবং এই রিশাদ হোসাইনই কিন্তু 6 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ দেখুন আরব আমিরাতে যেও কিন্তু একই রকম পিচ পেয়েছিল এবং আজকে কিন্তু খেলার শেষে রিশাদ হোসাইন বলেছে গায়ানার পিচ এই পিচের চেয়ে আরও খারাপ ছিল, সেখানে আমরা যখন মানিয়ে নিতে পেরেছি, তার মানে ওয়েস্ট ইন্ডিজকেও এই পিচে মানিয়ে নিতে হবে। আসলে কথা হলো, মিরপুরে আর কারো ক্ষমতা নেই ভালো পিচ তৈরি করার। মিরপুরের মাটি খারাপ, মিরপুর উইকেট মাটি খারাপ, এই কারণেই কিন্তু কোনো কিউরেটরই ভালো পিচ তৈরি করতে পারবে না। এই পিচ নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে।